যেটা শুনলে মানুষের কানে ভালো লাগবে এবং যেই প্রশাসন গার্ড দিবে তাদেরও যেন ভালো লাগে। ইন ফিউচার ভবিষ্যতে কিন্তু ডিজে সেটআপ চলবে। সো নমস্কার বন্ধুরা, টিএমএস ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি কিছু বন্ধুদের জন্য কয়েকটা কথা বলবো, যেই বন্ধুরা বলছে যে ডিজে বক্স চলবে না, ভারতবর্ষের বুকে নাকি ডিজে বক্স চলবে না, তাদের জন্য আমি কয়েকটা কথা আজকে বলছি। ভালো করে শুনুন সে সমস্ত বন্ধুরা যারা ভাবছেন যে ডিজে বক্স নাকি চলবে না। আর অনেকেই হতাশাগ্রস্ত হচ্ছেন যে নতুন সেটআপ কি করব দাদা, চারিদিকে যা পুলিশের চাপ আসছে, চারিদিকে যা ডিজে ব্যান্ড হয়ে যাচ্ছে, তো নতুন সেটআপ কি করব। তাদের জন্য কিন্তু টিপস থাকছে, অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করুন, তাহলে ইন ডিটেলস আমি আপনাদের কাছে সবকিছু বুঝিয়ে বলবো। তো বন্ধুরা দেখুন, ডিজে সার্জেন আজকে হরিদ্বারে যে রোড শো করছে, সেখানে লোক সংখ্যাটা দেখেছেন আপনারা লোক সংখ্যাটা একবার দেখেছেন, যেটা ভারতবর্ষ কাঁপিয়ে দিচ্ছে। আর এত লোক সংখ্যা, এতজন যে ভিড় করেছে, এটা কিন্তু জায়গা ব্যাপার নয়। কারণ একটা ডিজে সেটআপ যখন রাস্তা দিয়ে যাবে, আমি ওখানকার অনেকগুলো চ্যানেলের ইন্টারভিউ দেখেছি, যেখানে মহিলারা পর্যন্ত দাঁড়িয়ে আছে এবং তারা বলছে কি যে আমরা ফোনে দেখেছি, আমরা শুনেছি ডিজে সার্জেন বা ডিজে কাসানা বা ডিজে অমর, বাট চোখ থেকে দেখবো, আনন্দ উপভোগ করবার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। তাহলে ভাবুন ফিলিংসটা কোথায়। যারা বলছেন না যে ডিজে সেটআপ আর চলবে না, তাদেরকে বলছি বন্ধুরা, ডিজে সেটআপ চলবে এবং ভবিষ্যতে আরো বেশি করে চলবে, আরো ভালোভাবে চলবে। এবার আপনারা বলবেন যে দাদা তোমার ওই মেদিনীপুরের বক্স চলবে না, এর কারণটা কি, এবং মেদিনীপুরের বক্স নিয়েও আমি কয়েকটা কথা বলবো, সেটা আমি ভিডিওর শেষে বলছি। তো ফার্স্ট আমি বলে নিই, ডিজে সার্জেন আজকে কিন্তু যে রোড শোটা করেছে, ডিজে সার্জেন প্রেজেন্টস এ ধামাকাদার রোড শো, সেই রোড শোতে যেই জনসমাগম হয়েছিল, এত লোক হয়েছিল, বলে বোঝানো যাবে না। আপনারা ভিডিও দেখেছেন অলরেডি, বিভিন্ন হিন্দিতে ভিডিও আসছে এবং স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কত দর্শক এসেছিল সার্জেনকে দেখতে। সার্জেন নয়, অমর ডিজে বলুন, কাসানা, সবাইকেই দেখতে এসেছিল, বাট সব থেকে বেশি ভিড় ছিল কোথায়? ডিজে সার্জেনের কাছে। কারণ ইন্ডিয়া কিং বলে কথা, তাই না? তো বন্ধুরা, ডিজে সার্জেনের কাছে যে লোকটা হয়েছিল, এই লোকটা আর কোথাও হয়েছিল কিনা? হরিদ্বারে যেই লোকটা আমি দেখতে পাচ্ছি, যেই মানে যত ডিজে লাভার আছে কোথায়, অল ওভার ইন্ডিয়ার ডিজে লাভার যত আছে কোথায় চলে গিয়েছে। না হলে এত লোক অসম্ভব ব্যাপার। এক তো কাওয়াড় যাত্রা, জল ঢালার একটা পথসভা হচ্ছে, তার তো লোক আছেই, তো তার সাথে মনে হয় 95% ভিড় কিন্তু রয়েছে সার্জেনের কাছে। এবার আপনাদের কথা বলি, থামনেলে দেখেছেন আপনারা, পুলিশ প্রশাসন যারা আমাদের এখানে সেটআপ তুলে নিয়ে চলে যায়, যারা পুলিশ আসা মানে আমাদের সেটআপ সমস্যা, ওরে বাবা পুলিশ আসছে বন্ধ কর, সেই পুলিশ আজকে ওখানে কি করছে ডিজে সার্জেনের কাছে? না, ডিজে সার্জেনকে সিকিউরিটি দিচ্ছে। প্রশাসন ডিজে সার্জেনকে সিকিউরিটি দিচ্ছে। তার কারণ কি? কারণ হচ্ছে ডিজে সার্জেন যে কাওয়াড় যাত্রায় রোড শো করতে করতে আছে, যাতে সেখানে কোনো না গন্ডগোল হয়, যাতে সেখানে সুষ্ঠুভাবে কোনো রকম গাড়ি জ্যাম না হয়, যাতে সেখানে কোনো গন্ডগোল না হয়, যাতে কোনো অ্যাম্বুলেন্স সহজেই যেতে পারে, সব কিছু যাতে ঠিকঠাকভাবে হয়, কোনো যাতে মানুষের অসুবিধা না হয়, এবং ডিজে সার্জেন যাতে রোড শো করে করে নির্দ্বিধায় নির্বাধায় যাতে যেতে পারে, তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন আছে। তারা কি করেছে? তারা সিকিউরিটি দিচ্ছে সেটআপকে। এবারে আপনারা বলুন তো, তাহলে অরিজিনালি পুলিশ কি বন্ধ করছে? প্রশাসনের কাজই কি সেটআপ ডিজে সেটআপ বন্ধ করা? মোটেই না। কারণ তারাও দেখছে, এটা মানুষ চাইছে। আজকে গোটা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে যে কাওয়াড় যাত্রাতে একটা ডিজে সেটআপ, ডিজে সার্জেন, তার সামনে কতটা মানুষের ভিড় হয়েছিল। আমি এই জন্য ভিডিওটা বানাচ্ছি, কারণ কয়েকটা বন্ধু আমাকে কদিন ধরেই খুব নক করছে তোমাদের ডিজে চলবে না। এবারে আসি মেদিনীপুরের বক্স। আপনারা আজকাল কমেন্ট করে ফেলেছেন যে তোমার দাদা মেদিনীপুরের বক্স চলবে না। কথা বলি আপনাদেরকে, দেখুন মেদিনীপুরে আমাদের কি হচ্ছে বলুন তো, এখানে হামিং গান এখনো চলছে, তবে প্রায় 20 থেকে 30% কিন্তু কমে গেছে। আমাদের এই যে পশ্চিম মেদিনীপুর, আমি যদি আমার এলাকায় কথা বলি, ঘাটাল থানা বলি,
তো এই জায়গায় আমাদের ঘাটাল থানা বা দাসপুর থানা এখানে কি বলুন তো, পুলিশ এসে একটা কথা বলছে, ভাই ডিজে বন্ধ। মানে কি, ডিজে মানে বক্স বন্ধ নয়, এই যে গানগুলো চালানো হচ্ছে হামিং বুম বুম, এই যে প্রেশারের গান, এই গান ভাই বন্ধ করো। অবজেকশনটা এই জায়গায়। তো আমাদের মেদিনীপুরে কেন চলছে, মেদিনীপুরে চলছে, এখনো চলছে, কারণ এখানে চলছে, এখানে সেটা আমরা সকলেই বাজাচ্ছে। তো আমি যদি একা ইডিএম রিমিক্সের গান বাজাই, সেখানে তো আমি পাত্তা পাবো না। তবে আমার মনে হয় এই গান আস্তে আস্তে কিন্তু কোয়ালিটির দিকে ফিরবে, কারণ সব সেট আপরাই কিন্তু ভেতরে ভেতরে, আমি জানি অনেক সেট আপ কিন্তু ভেতরে ভেতরে, দেখুন আমি রিসেন্ট কত ভিডিও দিচ্ছি, প্রেসার মিডিয়া ভিডিও দিচ্ছি, টুইটারে ভিডিও দিচ্ছি, ডিজিটাল ড্রাইভের এক স্পিকার ম্যানেজমেন্ট সিস্টেমের ভিডিও দিচ্ছি, লাইনারের ভিডিও দিচ্ছি, কেন এগুলো কিন্তু একটা সেট আপ তার সিস্টেমের মধ্যে ইনপুট করছে। তো বিভিন্ন সেটআপ তার সেটআপের মধ্যে কোয়ালিটি আনার চেষ্টা করছে, তার কারণ কি, তারা বুঝে গেছে যে আগামী দিনে টিকে থাকতে গেলে, আগামী দিনে ব্যবসা চালাতে গেলে আমাদেরকে এই হামিং এর পথ ছেড়ে কিন্তু কোয়ালিটিফুল গানের দিকে আসতে হবে, যেখানে কোনো অসুবিধা থাকবে না। টোটাল যদি আমরা ভারতবর্ষের যে আজকে কাওয়াড় যাত্রা যে হরিদ্বার রোড শোর দিকে তাকাই, দেখুন ওখানে এত মানুষ আছে। তাহলে যারা বলেন যে সেটআপ চলবে না, বক্স চলবে না, তাদেরকে বলি এত মানুষ ওখানে গেছে কেন? সবারই যদি অসুবিধা হবে, হার্টের প্রবলেম হয়ে যাবে, কেউ থাকতে পারবে না বক্সের সামনে, খুব কষ্ট হবে, তাহলে এত মানুষ কেন? মহিলা থেকে বয়স্ক থেকে সব রকমের মানুষ আজকে ওখানে ভিড় করেছে, কেন এত আনন্দ করছে কেন? জিনিসটা নিশ্চয়ই ভালো, নিশ্চয়ই মানুষকে আনন্দ দিচ্ছে, মানুষের ভালো লাগছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ইন ফিউচার ভবিষ্যতে কিন্তু ডিজে সেট আপ চলবে, তবে কি কোয়ালিটি আনতে হবে, যেটা আমাদের মেদিনীপুরে সেটাও হচ্ছে, আগামী দিনে আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে কোনটাতে অবজেকশন নেই, অর্থাৎ যদি সুন্দরভাবে রোড শো করা হয়, সুন্দরভাবে সাউন্ড, ভালো সাউন্ড নিয়ে যদি রোড শো করা যায়, সেখানে কোনো কিন্তু বাধা বা অবজেকশন আসবে না। আর আমি যদি সেট আপ নিয়ে রাস্তা দিয়ে যাব, বুম বুম করে লোকের ঘর ভাঙবো, কাজ ভাঙবো, খাট ভাঙবো, তাহলে লোক তো বিছানা ছেড়ে উঠে এসে আমাকে দেবেই বলুন, তাই না? তো যাই হোক, সেট আপ যারা করছেন, হ্যাঁ এবারে যেটা বলছিলাম, যে যারা সেট আপ করবেন, যারা সেট আপ করবেন বলে ভাবছেন, তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা সেট আপ করুন, যত খুশি বড় বড় সেট আপ করুন, কোনো প্রবলেম নেই। ইন ফিউচার ভবিষ্যতে ডিজে বক্স বন্ধ হবে না, সেট আপ বন্ধ হবে না, কিন্তু একটাই আপনাদেরকে মনে রাখতে হবে কি, যে কোয়ালিটি ফুল সেট আপ তৈরি করতে হবে। টার্গেট ফলো করুন, টার্গেট করুন, যে ভারতবর্ষে কোন ধরনের সেট আপ চলছে, কী ধরনের তারা গান বাজাচ্ছে, সেইগুলোকে দেখে আমাদেরকে শিখতে হবে। মেদিনীপুরটা আলাদা একটা জায়গা, কারণ মেদিনীপুর আমাদের এখানে কিন্তু আলাদা জিনিস চলে, এখানে যেটা চলছে চলতে দিন, মেদিনীপুরের কথা ভেবে সবসময় করতে গেলে হবে না। অল ওভার ইন্ডিয়া যেটা চলছে সেটা ভেবে আমাদেরকে চলতে হবে। আমি মেদিনীপুর সেটা অপমান করছি না, মেদিনীপুরে সেটা, আমি মেদিনীপুরের ছেলে, মেদিনীপুরের সেটা ইজ দ্য বেস্ট, ঠিক আছে? কিন্তু মেদিনীপুরের যেটা চলছে সেটা চলতে দিন, কিন্তু সেটা যদি প্রশাসন থেকে চাপ দেয়, যেমন আগে বড় বড় সেট চলতো, তারপর কি হলো, 32টা বক্সের, সরি 32টা স্পিকারের বেশি চলবে না, তাহলে 32 স্পিকার লিমিট হয়ে গেল। যদি কখনো এরকম নিয়ম আসে যে হামিং গান বাজানো চলবে না, ইডিএম মিক্স রিমিক্স গানে অনলি বাজানো চলবে, তখন সেরকমই বাজবে। তাহলে বড় সেট কি চলবে না? বড় সেট 100% চলবে, আমার যেটা ব্যক্তিগত মত, বড় সেট চলবে, গানও চলবে, সবই চলবে, এবং সেট আগামী দিনে বাড়বে, বই কমবে না। এটুকু আমি এক্সপেক্ট করবো, আগামী দিনে কিন্তু ডিজে সেট আরও বাড়বে, কারণ ক্যাবিনেট সেন্টার এক একটা, মানে আমি যাই, প্রত্যেকটা ক্যাবিনেট সেন্টারে যা বক্স তৈরির ভিড়, ঠিক আছে, কেউ বক্স তৈরি করতে দিলে 1 মাস আগে পাবে না, ঠিক আছে, এত বক্স তৈরি হচ্ছে, স্পিকার মডিফাই হয়েই যাচ্ছে, সিস্টেম ইকুয়ালাইজার ক্রস ওভার বিভিন্ন জিনিস মডিফাই হয়ে যাচ্ছে। এক্সপোতে গিয়েছিলাম, যদি আপনারা কখনো এক্সপোর ভিডিওগুলো দেখে থাকেন, দেখে নিন যে এক্সপোতে গিয়েছিলাম, সেখানে এক একটা কোম্পানি, কতগুলো কোম্পানি কত রকম জিনিস প্রোভাইড করছে। দিল্লি এক্সপো আছে, কলকাতা এক্সপো হচ্ছে, তাহলে কি বক্স বন্ধ হয়ে যাবে? ডিজে সেটা বন্ধ হয়ে যাবে? অতএব যারা বন্ধুরা নতুন সেটা করছেন, তারা কনফার্ম থাকুন, সেটা ডিজে সিস্টেম বন্ধ হবে না। তার জলজান্ত প্রমাণ আজকে ডিজে সার্জেনের যে রোড শোটা দেখলেন আপনারা, যে ক্রাউড, যে ভিড় দেখলেন, আপনারা কিন্তু 100% কনফার্ম থাকুন সেটা চলবে। তবে কি, কোয়ালিটি ফুল সেট করতে হবে বস। ইন ফিউচার যদি আপনি বিজনেস করতে চান, সেটার মধ্যে কোয়ালিটি আনতে হবে। যেটা এখন চলছে কম্পিটিশন আমাদের এখানে চলছে, চলুক, কোনো প্রবলেম নাই, এখনকার মতো থাকবে। আমার যেমন ভাড়া হবে সেরকম আমার প্রোভাইড করতে হবে, যেখানে এলাকা যেমন চাইবে সেরকম করতে হবে। কিন্তু ইন ফিউচার করতে গেলে কিন্তু অরিজিনালি সাউন্ড সিস্টেম তৈরি করতে হবে, যেখানে বেস থাকবে, মিড থাকবে, টুইটার থাকবে, অর্থাৎ ডিজে সার্জেনের সেট যদি আমরা ফলো করি, একটা সেট যদি আমরা ফলো করি, দেখুন তো কোথাও কোনো অবজেকশন নেই। কেন অবজেকশন নেই? কারণ ডিজে সার্জেন সেট মধ্যে
তিনটে জিনিসই আছে। কি কি? বেস, মিড, টুইটার। তার মানে ক্লিয়ার সাউন্ড, যেটা শুনলে মানুষের কানে ভালো লাগবে, যেটা শুনলে মানুষের মনে আনন্দ হবে, যেটা শুনলে কারো অসুবিধা হবে না। সেই রকম সেটআপ যদি আমার পাশ দিয়ে বেজে যায়, রাস্তা দিয়ে বেজে যায়, পাশের বাড়ির লোকেরাও শুনে যেমন খুশি হয়, যারা সামনে নাচবে তারাও যেমন খুশি হয়, এবং যারা দেখবে দর্শক তারাও যেমন খুশি হয়, এবং যেই প্রশাসন গার্ড দিবে তাদেরও যেন ভালো লাগে যে হ্যাঁ একটা সুন্দর জিনিস, একটা ভালো সেটআপ যাচ্ছে। তো যাই হোক, আমি ছোট্ট অভিজ্ঞতা বললাম। তো যারা নতুন সেটআপ করছেন তাদের জন্য এটাই টিপস, আপনারা নিশ্চিন্তে সেটআপ তৈরি করুন। ডিজে সার্জেন কিন্তু কিং আছে, কারণ রোড শোই তার প্রমাণ। যেই লোকটা হয়েছে, আশা করি ইন্ডিয়ার বুকে কোনো রোড শোতে এত লোক হয়নি। তো চলুন আজকে ভিডিও শেষ করছি। দেখতে থাকুন টিম নিশ্চন ইউটিউব চ্যানেল, দেখতে থাকুন ডিজে সার্জেনের একটা রোড শো ঝলক। এবারে আসি মেদিনীপুরের।